মেয়েদের ছাড়া দুনিয়াটাও চলে না, আবার মেয়েদেরকে কেউ চায়ও না। জানো তো, আমার কপালটাও না ঠিক তোমার মতো। আমার এই মেয়ে হওয়ার পরপরই আমার বর আমাকে ছেড়ে চলে গেল। আমি কি খাবো, কি পরবো, মেয়েটাকে নিয়ে কোথায় থাকবো কিচ্ছু ভাবলো না। তবে তোমার ভাগ্যটা খুব ভালো, তুমি তো এই বাড়িতে এসে উঠেছো। আর দাদাবাবু, ওনার মতো তো মানুষই হয় না। হ্যাঁ গো, তোমার বর যদি জানতে পারে তাহলে রাগ করবে না? হাজার হোক পরপুরুষের বাড়ি তো। কি হলো, কি হলো গো মেয়ে? কি হয়েছে তোমার? দাদা বাবু, কি হয়েছে? সরুন, কি হয়েছে আপনার? দেখো না হঠাৎ করে। কনন্দি, আপনি বড্ড বেশি অকারণে কথা বলেন, অবান্তর কথা বলেন। যান এখান থেকে, আর খবরদারি ঘরে ঢুকবেন না। যান প্লিজ। আপনি একটু জল খেয়ে নিন, এ নিন। এখন কেমন লাগছে? বেটার? ওর বাবাকে কোথায়? ওর বাবা? আমার কেন কিছু মনে পড়ছে না। কেন মনে পড়ছে না কিছু? এ কি কানন, তুই এখানে কি করছিস? না কিছু না, এই ঝাড় দিচ্ছিলাম। আচ্ছা দিদিমণি, ওই মেয়েটা কে গো? কিছু বলতে পারছে না, বর কোথায় আছে তাও জানে না। না মানে ওই মেয়েটাকে কি তোমরা এখানে রাখবে? দাদা ভাই তো ওর জন্য অনেক কিছু করছে, তাই জিজ্ঞাসা করলাম। এত কৌতূহল ভালো না, যা নিজের কাজে যা। যা। হে আকাশ, এটা আমি কি শুনছি? তুই নাকি ফিলাডেলফিয়া ফিরে যাবি? কি রে, বলবি তো? হ্যাঁ, ফিরে যাচ্ছি। মানে এটা কি? মানেটা আবার কি? ফিরে যাওয়ার দরকার মনে করছে তাই ফিরে যাচ্ছি। কিন্তু কেন? দেখ, ওখানকার যা কাজ এগুলোর আমি এগিয়ে নিয়েছি, আর এখানকার যা কাজ আছে তুই একটু সামনে নিস। এক মিনিট, আমি না কিছু বুঝতে পারছি না। এতই কি সহজ? সামনে নিস বললে কি সামলানো যায়? এত বড় একটা ব্যবসা তুই দুম করে গুটিয়ে চলে যাবি? এইভাবে হয়? দেখ, আমার বিজনেস আমি যখন ইচ্ছে গুটিয়ে নিতে পারি, ঠিক আছে? আর তোর প্রবলেমটা কি? এখানে সামান্য কয়েকটা প্রজেক্ট তুই সামলাতে পারবি না? দেখ আকাশ, পারা না পারার কথা আমি বলছি না। এতগুলো বছর এতগুলো প্রজেক্ট যখন আমি সামলেছি, এটাও পারবো। কিন্তু আমার কথা হচ্ছে তোর এইভাবে দুম করে চলে যাওয়া নিয়ে। কেন এরকম করছিস আকাশ? এই বাড়িটা আমার দম বন্ধ লাগে। তাছাড়া এখানকার বিজনেসে কোনো ফিউচার নেই, আর এই শহরটাকে আমি ঘৃণা করি, তাই আমি চলে যেতে চাইছি। অদ্ভুত, দুদিন আগে অবধি এই শহরের সব কিছু তোর ভালো লাগতো, দুদিনের মধ্যে সব কিছু পাল্টে গেল। আর আকাশ, এই বাড়িটার জন্য তুই কত কিছু করলি, আজ এই বাড়িটাকে ছেড়ে চলে যেতে চাইছিস? এখন চাইছি, হয়েছে। এখন আমি এই বাড়িটা ছেড়ে চলে যেতে চাইছি, কারণ এই বাড়িটার মধ্যে আমার ভালো লাগার মতো, ভালোবাসার মতো বাকি কিছু নেই, তাই আমি চলে যেতে চাইছি। আর ওই শিশুটা, ওর কি হবে? বিদেশে অনেক বোর্ডিং স্কুল আছে, সেখানে অ্যাডমিশন করিয়ে দেবো। যেভাবে আমি মানুষ হয়েছি সেভাবে ও মানুষ হয়ে যাবে। আকাশ, এইভাবে কিন্তু হয় না। দেখ, আমি কিন্তু ঠিক করে নিয়েছি আমি বিদেশে যাচ্ছি, আর এটা আমার লাস্ট ডিসিশন। দেখ সম্রাট, তোর এই সিদ্ধান্তটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুই একেবারে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে চলে এলি। হ্যাঁ, মেয়েটার অবস্থা দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছিল, তোরও তাকে ভালো লেগেছে, এটাও সত্যি
আমিও মন থেকে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, সেই জন্যই তো মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু তাই বলে বাচ্চাটা, আরে বাইরের আর 5টা লোক কি ভাববে, কি বলবে বলতো? প্লিজ প্লিজ মা, মেয়েটা নিজের স্মৃতি হারিয়েছে, জীবনের সবকিছু হারিয়েছে, ভুলে গেছে সবটা। মা, ওর কষ্টটা একবারও তুমি বুঝতে পারছো? শুধু মনে রাখতে পেরেছে তো নিজের সন্তানকে, ব্যাস। সেইটুকু অবলম্বনও যদি আমি তার থেকে কেড়ে নিতাম, না মা, সেটা অন্যায় হতো। দেখ বাবা, আমি তোর সব কথাটাই বুঝতে পারছি, কিন্তু তোর মতো করে বাইরের লোক তো ভাববে না বল? আর ধর মেয়েটা যদি আজ কয়েক বছরের মধ্যে স্মৃতি ফিরে না পায়, তখন ওই বাচ্চাটা কার পরিচয় বড় হবে বলতে পারিস? মা, আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বিধি রেখো না তোরি। বাতাস বহে মরি মরি, আর বিধি রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। মা, দেখেছ সেই এক গলা? এখন বুঝতে পারছো আমি কেন ওনাকে এখানে নিয়ে এসেছি? আমি আগেই বুঝতে পেরেছিলাম ও ফিরে এসেছে আমার জীবনে। সেই একই চোখ, সেই একই স্বভাব। ও ফিরে এসেছে মা। সম্রাট, মা, ওনার বেবির কথা ভেবো না তুমি, আমি আছি ওনার জন্য। ওনার বেবির পরিচয় আমি দেব। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমার পরিচয় বড় হবে ওর বেবি। কি তিস্তা এই বিয়েতে রাজি? মা, এটা সম্ভব না। আমার দিব্যি রইল। মা, তেরা গতি চুপ কথা